হজরত আলী রাদিয়াল্লাহ এর শেষ নিঃশ্বাসের উপদেশ। হৃদয় স্পর্শ করা সত্য ঘটনা। রাত গভীর, নিস্তব্ধতার মাঝে কুফা নগদের উপর নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। মসজিদের ভেতর আলো কমে আসছে, মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে স্রষ্টাকর্তার নাম। আর সেই মুহূর্তেই ইসলাম ইতিহাসের এক মহান ব্যক্তিত্ব হজরত আলী রাদিয়াল্লাহ মৃত্যুশয্যায় শুয়ে আছেন। বারবার চোখ বন্ধ হয়ে আসছে, শরীরের প্রতিটি শিরায় শিরায় ব্যথা, কিন্তু মুখে শান্তি। পাশে দাঁড়িয়ে প্রিয় সন্তানরা, সাহাবায়ে কিরাম, আর চারপাশে অশ্রুসিক্ত মুখ। তার ক্ষতবিক্ষত শরীর সাক্ষী দিচ্ছে তিনি ছিলেন সাহসের প্রতীক, ন্যায় বিচারের মশাল, জ্ঞানের আধার। যখন মৃত্যু কাছে, হজরত আলী রাদিয়াল্লাহ এর কণ্ঠ ভারী হয়ে আসে। উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। তিনি বলেন, আমি আল্লাহর সাক্ষাতে যেতে প্রস্তুত, কিন্তু তোমরা মনে রেখো, মানুষ তার কথা আর কাজে চিনে যাবে। তার কণ্ঠে কম্পন, কিন্তু তাতে ছিল দৃঢ়তা। প্রথম উপদেশ তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি। তিনি বলেন, আমি তোমাদের তাকওয়া অবলম্বন করার ওসিয়া করছি। আল্লাহকে ভয় করবে প্রকাশ্যে এবং গোপনে, কারণ তাকওয়া মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং জীবনে শান্তিতে রাখে। দ্বিতীয় উপদেশ নামাজ। তিনি ধীরে ধীরে চোখ খুলে বললেন, নামাজ, নামাজ, নামাজকে কখনো অবহেলা করো না, কারণ এটি বিশ্বাসীর প্রথম হিসাব। উপস্থিত সবাই কাঁদতে থাকে। তৃতীয় উপদেশ কোরআনকে আঁকড়ে ধরো। তিনি বলেন, কোরআন তোমাদের পথ প্রদর্শক। যখন অন্ধকারে পড়বে, কোরআন আলো দিবে। চতুর্থ উপদেশ ইয়েতিমের হক। তার শেষ নিঃশ্বাসেও দুর্বলদের কথা মনে। ইয়েতিমদের প্রতি দয়ালু হও, তারা যেন ক্ষুধার্ত না থাকে, তাদের বুক যেন দুঃখে ভারী না হয়। এটাই সত্য মুসলিমের চরিত্র। পঞ্চম উপদেশ নারী ও পরিবারের অধিকার। তিনি বলেন, নারীদের সাথে উত্তম আচরণ করো, তারা আল্লাহর অমানত, এবং পরিবারে শান্তি বজায় রাখার নির্দেশ দেন। ষষ্ঠ উপদেশ ন্যায় বিচার। তিনি বলেন, অন্যায়কারীর সহায়তা করো না, আর যে নিপীড়িত তার পাশে দাঁড়াও, কারণ ন্যায়ই জাতিকে টিকিয়ে রাখে। সপ্তম উপদেশ দুনিয়ার প্রতি প্রলোভন নয়। তিনি ধীরে বলে উঠলেন, দুনিয়া ছলনাময়ী, এটাকে অনুসরণ করো না, বরং আখিরাতের জন্য প্রস্তুত থাকো। সর্বশেষ উপদেশ ভ্রাতৃত্ব। তিনি উচ্চারণ করলেন, এক অপরের সাথে ভ্রাতৃত্ব বজায় রাখো, বিভক্তি কখনো কল্যাণ বয়ে আনে না। সেই মুহূর্তে কান্না থামাতে পারেনি কেউ, বাতাসও যেন নিস্তব্ধতার ভারে ভারী। শেষ বাক্য যখন তার শ্বাস শেষের দিকে, তিনি ধীরে বললেন, আল্লাহ, আল্লাহ কাছে ফিরে যাও, তার রশি আঁকড়ে ধরো, এবং তার মুখে প্রশান্তির হাসি। ইতিহাস সাক্ষী, এভাবেই শেষ হয়ে যায় সাহস, জ্ঞান, ন্যায় ও ঈমানের এক উজ্জ্বল অধ্যায়। মানুষ বলেন, হজরত আলী রাদিয়াল্লাহ এর শেষ নিঃশ্বাসেও ছিল শিক্ষা, আর তার মৃত্যুবাণীতে ছিল দুনিয়া ও আখিরাতের উন্নতি। মোরাল মেসেজ: নামাজকে প্রাধান্য দাও, ইয়েতিম ও গরিবদের হক দাও, কোরআনকে আঁকড়ে ধরো, পরিবারকে সম্মান করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, আখিরাতের প্রস্তুতি নাও।